এবছরের 30/6/2024 থেকে উচ্চ মাধ্যমিক ও সমমান আলিম পরীক্ষা চলমান। প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে সুস্থ ও সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে 29 জুন থেকে 11 আগস্ট পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। 9টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের এইচএসসি আলিম, এইচএসসি ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় মোট পরীক্ষার্থী 14,50,790 জন। এর মধ্যে ছাত্র সংখ্যা 7,50,281 জন এবং ছাত্রী সংখ্যা 7,05,009 জন। এবার মোট কেন্দ্র 2,525টি এবং মোট শিক্ষা প্রতিষ্ঠান 9,463টি। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী সংখ্যা 11,28,281 জন। এর মধ্যে ছাত্র সংখ্যা 5,33,680 জন এবং ছাত্রী সংখ্যা 5,93,601 জন। মোট কেন্দ্র 1,566টি এবং মোট শিক্ষা প্রতিষ্ঠান 4,770টি। আলিম পরীক্ষায় এবার পরীক্ষার্থীর সংখ্যা 88,076 জন। এর মধ্যে ছাত্র 47,592 জন এবং ছাত্রী সংখ্যা 40,484 জন। মোট কেন্দ্র 552টি এবং মোট শিক্ষা প্রতিষ্ঠান 2,685টি। গত বছরের তুলনায় 2024 সালে চলিত বছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে 91,448 জন। মোট প্রতিষ্ঠান বেড়েছে 294টি, মোট কেন্দ্র বেড়েছে 67টি। পরীক্ষা সুচারুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কিছু নির্দেশনা দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষা শুরুর কমপক্ষে 30 মিনিট পূর্বে পরীক্ষার্থীদেরকে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থীকে নির্ধারিত সময়ের পরে প্রবেশ করতে দিলে তার নাম, রোল নাম্বার, প্রবেশের সময় বিলম্ব হওয়ার কারণ ইত্যাদি একটি রেজিস্টারে লিখে ওই দিনেই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডকে প্রতিবেদন দিতে হবে। পরীক্ষা শুরুর 25 মিনিট পূর্বে SMS এর মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে প্রশ্নপত্রের সেট কোড জানিয়ে দেওয়া হবে। ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। মন্ত্রণালয়ের কেন্দ্র পরিদর্শন টিম, বোর্ডের কেন্দ্র পরিদর্শন টিম, জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের পরিদর্শন টিম, নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ছাড়া অন্য কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। যে ব্যাপারে খুলনা ফুলতলার জামিরা ইউনিয়নের আসমতিয়া স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ গাজী মারুফুল কবির অত্যন্ত দায়িত্বের সাথে 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রীদের নকলমুক্ত পরিবেশে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। 1950 সাল থেকে শিক্ষা বিদ্যাপীঠ আসমতিয়া স্কুল অ্যান্ড কলেজ অত্যন্ত সুনামের সাথে দাঁড়িয়ে আছে। 2003 সালে অধ্যক্ষ গাজী মারুফুল কবির উক্ত প্রতিষ্ঠানে যোগদানের পর থেকে শিক্ষার মানকে সমুন্নত করার পাশাপাশি প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে নজিরবিহীন ভূমিকা রেখেছে। 2012 সালে এসএসসি পরীক্ষার কেন্দ্র ঘোষণার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের শিক্ষার মানকে সমুন্নত করেছেন। উক্ত প্রতিষ্ঠানে গেল বছর 35 জন ছাত্রছাত্রী GPA 5 পেয়ে প্রতিষ্ঠানের মানকে ফুলতলা উপজেলার মধ্যে সর্বোচ্চ দেখিয়েছে এবং 2018 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার হতে পার্শ্ববর্তী এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা আসমতিয়া স্কুল অ্যান্ড কলেজে অতি সুন্দর পরীক্ষা দিতে সক্ষম হচ্ছে, যার মধ্যে ফুলতলার ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, ভবদহ মহাবিদ্যালয়, পায়রাহাট ইউনাইটেড কলেজ অন্যতম। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ গাজী মারুফুল কবিরের নিকট পরীক্ষা বিষয়ক তথ্য জানতে চাইলে 2024 সালের এইচএসসি পরীক্ষায় নকলমুক্ত পরিবেশে অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে আমাদের ফুলতলার ইএনও মহোদয়ের সভাপতিত্বে, এবং উনি আমাদের এখানে একজন ট্যাগ অফিসারও দিয়েছেন। তিনিও আমার সাথে সকালবেলা একসাথে থানা থেকে প্রশ্ন ওঠায় নিয়ে আমরা পরীক্ষা নিচ্ছি। তো আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে 3টি কলেজ আমাদের এখানে পরীক্ষা দিচ্ছে, পায়রাহাট ইউনাইটেড কলেজ, ভবদহ মহাবিদ্যালয় এবং ফুলতলার ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ। এলাকার মানুষ গার্জিয়ান সহ এখানে সকালবেলা উপস্থিত হয়। সেই দৃশ্য আসলে দেখার মতো। প্রত্যেকটা মানুষ অত্যন্ত আনন্দ চিত্তে তার সন্তানদের নিয়ে এখানে কেন্দ্রে উপস্থিত হয়। এ ব্যাপারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সাথে প্রশ্ন নিয়ে কথা বললে পরীক্ষা কেমন হচ্ছে? ভালো হচ্ছে? প্রশ্ন কেমন পড়েছে? প্রশ্ন অনেক কমন পড়েছে, কিন্তু লেখার সময় একটু শর্ট হয়ে গেছে। জি না। আজকে কি পরীক্ষা? আজকে বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্র। কেমন পরীক্ষা হচ্ছে? প্রশ্ন কেমন পড়েছে? ভালো করছে। ভালো লেখা যাচ্ছে? জি, বাংলা দ্বিতীয় পত্র। উক্ত প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক ও এইচএসসি পরীক্ষার আহ্বায়ক নজরুল ইসলামের কাছে জানতে চাইলে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অব্যাহতভাবে চলছে। আমাদের
এই পরীক্ষায় ছেলেমেয়েরা খুব মেন্টালি সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণ করে তারা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং মেডিকেলে চান্স পাচ্ছে। পাশাপাশি আমাদের এই প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা যেখানে পরীক্ষা দিচ্ছে সেখানেও তারা ভালোভাবে সুন্দর পরিবেশে পরীক্ষা দিচ্ছে এবং আমাদের প্রতিষ্ঠানের আগামী দিনে এই মুখ উজ্জ্বল করতেছে। আসমতিয়া স্কুল অ্যান্ড কলেজ 1950 সালে স্থাপিত হলেও শিক্ষা ও উন্নয়নের মান নিয়ে যথেষ্ট অবহেলার মধ্যে পড়ে থাকা শিক্ষা প্রতিষ্ঠানটি 2003 সাল থেকে ঘুরে বসতে শুরু করেছে অধ্যক্ষ গাজী মারুফুল কবিরের হাত ধরে। যে প্রতিষ্ঠানের বর্তমান সময়ে শিক্ষার মান সুনিশ্চিত করার লক্ষ্যে উক্ত এলাকার লোকজন সহ আসমতিয়া স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষকদের রয়েছে কঠোর পরিশ্রম ও সফলতার গল্প, যেমনটি বললেন অধ্যক্ষ গাজী মারুফুল কবির। স্কুল অ্যান্ড কলেজ 1950 সালে প্রতিষ্ঠিত। 1950 সালের পর থেকে হাঁটি হাঁটি পা পা করে আজকে 2024 সাল। আমি এখানে চাকরিতে এসেছি 2003 সালের পর থেকে এখানে চেষ্টা করেছি যে এই প্রতিষ্ঠানটা আমি একটা এসএসসি সেন্টার করব। শুরুতে 2012 সালে আমি এসএসসি সেন্টার করেছি। তারপরে চিন্তা হলো যে এলাকার মানুষ শিক্ষা প্রতিষ্ঠানে কেন্দ্র থাকার কারণে যে সুবিধাটা পায়, স্বল্প খরচে স্বল্প সময় এখানে পরীক্ষা দেওয়ার এবং এখানে চমৎকার যে পরিবেশ, সব কিছুতে মানুষ মুগ্ধ হয়ে আমাদের কাছে দাবি করেছিল যে আমরা একটা এইচএসসি সেন্টার এখানে করতে পারি কিনা। সেই এইচএসসি সেন্টারটাও আমরা 2018 সালে আমরা এইচএসসি সেন্টার করতে পেরেছি এবং সেটা সফলভাবে প্রত্যেক বছর পরিচালিত হচ্ছে এবং আমাদের রেজাল্ট অন্য এলাকার স্কুল কলেজের সাথে তুলনা করলে আমাদের রেজাল্ট অত্যন্ত ভালো। আমি সবসময় চেষ্টা করি আমার সহকর্মীদের এই শিক্ষার সাথে সম্পৃক্ত করা। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে পরস্পরের ভিতরে কোনো দলাদলি কোনো গ্রুপিং নেই, যেটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সচরাচর দেখা যায়। আমি এই জায়গাটাকে খুব শক্তভাবে